হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখবেন, আজকের প্রথম টিপসটি আপনাদের খুব কাজেও আসবে আর খুব ভালোও লাগবে। তো আমরা যখন চুলের মধ্যে তেল লাগাই, অনেক সময় দেখা যায় যেদিন আমাদের শ্যাম্পু করা থাকে তার আগের রাতে আমরা ভালো করে চুলে মাসাজ করে ভালো করে চাম্পি করে আমরা তেল লাগাই। কিন্তু সমস্যাটি তখনই হয় আমরা যখন ঘুমোতে যাই, বালিশের মধ্যে তেল লেগে যায় আর তেলের দাগ এতটাই জেদি হয়ে থাকে, আপনারা প্রত্যেকেই জানেন, সহজে উঠতে চায় না, পরিষ্কার হতে চায় না, আর ধীরে ধীরে সেই তেলের দাগ খুব হার্ড হয়ে যায়। যার ফলে বালিশের কভার যতই নতুন আর সুন্দর হোক না কেন, দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো সেক্ষেত্রে একটা ইউজফুল ট্রিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন কত কাজে আসবে। তার জন্য কি করতে হবে, মানে যেদিন আপনারা চুলে তেল লাগাবেন সেই দিন এই ট্রিকটি আপনাদের করতে হবে। তো সরাসরি বালিশ ইউজ না করে যদি আপনারা সেই বালিশের কভারের মধ্যে একটা পুরনো গেঞ্জি পরিয়ে নিতে পারেন। এখানে আমি দেখুন একটা পুরনো গেঞ্জি নিয়েছি, টি শার্ট। তো আপনাদের বাড়িতে দেখবেন প্রত্যেকের বাড়িতে কিন্তু পুরনো টি শার্ট তো থেকেই থাকে। যেহেতু আমার বালিশটা এখানে দেখুন লম্বা রয়েছে, মানে বেশ বড় সাইজের, তাই আমি বড় সাইজের ফ্রি সাইজের টি শার্ট নিয়েছি। আপনাদের বালিশ যদি ছোট থাকে ছোট সাইজের টি শার্ট নিয়ে নেবেন। এবার দেখুন বন্ধুরা, এই বালিশটিকে টি শার্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছি অ্যাজ এ কভার। এই পুরনো টি শার্টের ইউজ আমরা বালিশের মধ্যে নিয়ে দেখুন কত সুন্দর মতো এই টি শার্টটির ইউজও হয়ে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বালিশ বা বালিশের কভার কিন্তু আর তেল মাথা দিয়ে শুলেও কোনো রকম কোনো দাগ লাগবে না, নষ্ট হবে না। তাই আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। তো বন্ধুরা, যদি ভালো লাগে ট্রিকটি, যদি ইউজফুল মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে একটা লাইক দিয়ে আমাকে অবশ্যই মোটিভেট করবেন। এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। দেখুন বন্ধুরা, এরকম ধরনের কড়াইয়ে আমরা রান্নাবান্না করে থাকি। বিশেষ করে এই যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলোতে না দেখবেন ডট ডট একদম সাদা কালারের ফাঙ্গাস লেগে যায়। যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ভিডিওতে অতটা ফোকাস হচ্ছে না, কিন্তু অনেক ডট ডট সাদা কালারের ফাঙ্গাস লেগে গেছে। কড়াইগুলো ধুয়ে যখন আমরা শুকিয়ে রাখি, শুকানোর পরে কিন্তু এই সমস্যাটি হয়। আর আমরা প্রচুর ঘষা মাজা করি, তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় না। ঘষা মাজা করলে সেই মুহূর্তে লাগে যে কড়াইটা পরিষ্কার হয়ে গেছে, শুকোলে পরে কিন্তু আবারও সেই রকম ফাঙ্গাস লেগে যায়। তো সেক্ষেত্রে এই ফাঙ্গাসগুলো পরিষ্কার করার জন্য একটা দারুণ আইডিয়া, কড়াইটিকে আপনারা গরম করে নেবেন। গ্যাসের উনুনে বসিয়ে কড়াইটাকে একটু গরম করে নেওয়ার পরে একটা কটনের কাপড় বা কিচেন টাওয়েল নিয়ে নেবেন। সেই কাপড়ের সাহায্যে যদি কড়াইটিকে এইভাবে গরম কড়াইটিকে যদি রাব করা যায়, তাহলে দেখবেন বন্ধুরা যে হোয়াইট কালারের সাদা কালারের যে ফাঙ্গাসগুলো লেগেছে, যত রকমের নোংরা ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে, পরিষ্কারও হয়ে যাবে। অন্যথা আর কিন্তু কোনো রকম কোনো ট্রিক নেই এই কড়াই পরিষ্কার করা। সহজে কিন্তু পরিষ্কার হয় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এইভাবে কড়াইয়ের যে ফাঙ্গাসগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করা সম্ভব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা দেখুন, ডোরমেট মানে এই যে পাপোশের ইউজ কিন্তু প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। কিন্তু এই পাপোশগুলো যখন আমরা এইভাবে ইউজ করি, তখন দেখবেন অনেক সময় কি হয়, স্লিপ খায়। আর স্লিপ খেয়ে না অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে। বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন আমি কি করেছি, এই পাপোশটাকে না প্রথম আমাদের উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে নিয়ে নিতে হবে আমাদের ডাবল টেপ গাম। আমি এখানে কি করব, ডাবল টেপ গামের ছোট ছোট 4টা টুকরো কেটে নেব। আর 4টি কর্নারের জন্য আমাদের কিন্তু ডাবল টেপ গামের ছোট ছোট 4টি টুকরো কেটে নিতে হবে, ঠিক আছে? এবার এই ডাবল টেপ গামগুলোকে 4টি কর্নারে এইভাবে ঠিক এই পজিশনে, কোনার এই পজিশনগুলোতে লাগিয়ে নিতে হবে। ডাবল টেপ গাম লাগানোর ফলে কি হবে, এরকম ধরনের সমস্যা আর হবে না। 4টি কোণায় কিন্তু আমি ডাবল টেপ গাম লাগিয়ে নিয়েছি। এবার যেখানে আপনারা এই পাপোশটি রাখতে চান সেই জায়গায় খুব সুন্দর মতো এইভাবে রেখে নিন। রেখে নেওয়ার পরে দেখবেন এই পাপোশ কিন্তু আর কোনো মতেই মুভ হবে না বা স্লিপ খাবে না বা সরে যাবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি আপনাদের এই পাপোশটি ইউজ করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এক জায়গায় কিন্তু ফিক্স হয়ে থাকবে। এক্ষেত্রে কোনো রকম কোনো বিপদ হওয়ারও কোনো চান্স থাকবে না। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা যারা গ্রিন টি খাই, তো গ্রিন টি খাওয়ার পরে এই যে টি ব্যাগ, সেই টি ব্যাগগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই। কিন্তু বন্ধুরা, এই টি ব্যাগগুলো ভুলেও ফেলবেন না।
কারণ বন্ধুরা এই ইউজ করা টি ব্যাগেরও কিন্তু অনেক ইউজ রয়েছে। তার মধ্যে আজকে আমি আপনাদের সাথে যেই ইউজটি শেয়ার করব সেটা আপনাদের দেখবেন খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই কিন্তু কিছু না কিছু কাঠের আসবাবপত্র মানে ফার্নিচার তো থেকেই থাকে। তো এই কাঠের ফার্নিচারগুলো দেখবেন কিছুদিন গেলে কিছুদিন পরেই তার যে একটা চমক থাকে, যে একটা গ্লেজ থাকে, গ্লেজটা নষ্ট হয়ে যায়, ডাল হয়ে যায় বা ঘুণ ধরে যায়। কাঠের ফার্নিচারের মধ্যে এই সমস্যাটি কিন্তু খুব বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা এই টি ব্যাগের সাহায্যে যদি কাঠের ফার্নিচারগুলোকে পালিশ করে নিতে পারেন, তাহলে দেখবেন যেমন এর গ্লেজটাও আগের মতো চলে আসবে, নতুনের মতো চকচক করবে, আর সেরকমই দেখবেন ঘুণ ধরবে না। কাঠের আসবাবপত্রে কিন্তু ঘুণ ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এমনটা করলে কিন্তু দেখবেন বন্ধুরা কাঠের ফার্নিচার খুব যেমন ভালো থাকবে আপনাদের, আর এভাবে চকচকও করবে। তাই আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে। তাই বন্ধুরা এই যে টি ব্যাগ এগুলো যেগুলো আমরা ফেলে দিই, এগুলো একদমই ফেলবেন না। আরও অনেক ইউজ রয়েছে, আমি আপনাদের আরও পরের ভিডিওতে শেয়ার করব সেগুলো। এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা আমাদের বাড়িতে যে সুইচ বোর্ডগুলো থাকে তার মধ্যে দেখবেন অনেক সুইচ থাকে, তো লাইটের, ফ্যানের বা চার্জারের আলাদা আলাদা সুইচ থাকে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু সমস্যাটি তখনই হয় আমরা যখন নতুন বাড়ি যাই, ভাড়া বাড়ি গেলে, তখন সেক্ষেত্রে প্রথম আমাদের খুব অসুবিধা হয়। যেমন কোনটা ফ্যানের সুইচ, কোনটা লাইটের সুইচ আমরা বুঝতে খুব অসুবিধা হয়। ঠিক সেরকমই যখন আমাদের বাড়িতে কোনো গেস্ট এসে থাকে তাদেরও কিন্তু খুব অসুবিধা হয়ে থাকে বুঝতে, যে কোনটা ফ্যানের সুইচ, কোনটা লাইটের সুইচ, আর খুব কনফিউশন হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন নিয়ে নিতে হবে নেল পালিশ। একটু ডিপ কালারের নেল পালিশ নিলে সবচেয়ে ভালো হয়। তো এবার কি করব, দেখুন এই সুইচগুলোর মধ্যে যদি আমরা অ্যালফাবেটের সাহায্যে, যেমন লাইটের সুইচে এল, বা ফ্যানের যেটা সুইচ সেখানে যদি আমরা এফ, আর চার্জারের সুইচের মধ্যে সি লিখে নিতে পারি, তাহলে দেখবেন আমরা খুব সহজেই, যে কোনো একটা ছোট বাচ্চাও কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবে এটা লাইটের সুইচ, এটা ফ্যানের সুইচ, আর এটা চার্জারের সুইচ। তো আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা চার্জারের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি, চার্জার ছাড়া তো আমাদের চলেই না। কিন্তু বন্ধুরা চার্জ হয়ে গেলে পরে চার্জারের এই তারটা এইভাবে দেখুন ঝুলে থাকে, যেটা দেখুন দেখতে তো খারাপ লাগেই লাগে, তার সাথে সাথে দেখবেন এইভাবে ঝুলে থাকলে না চার্জারে যে পিনটা দেখতে পাচ্ছেন সেই পিনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে অনেক সময় এই পিনটি মুখে দিয়ে দেয়, যার ফলে অনেক বিপদও হতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন আমি এখানে নিয়েছি একটা ডাবল টেপ গাম, আর ঠিক চার্জারের পাশেই আমি এই গামটাকে লাগিয়ে নিয়েছি। তারপরে একটা কাপড় শুকোনোর ক্লিপও আটকে দিলাম। এবার আপনারা কি করবেন, যখন আপনাদের চার্জারের ইউজ করা হয়ে যাবে, তখন চার্জারের এই ওয়্যারটাকে আপনাদের এইভাবে দেখুন ফোল্ড করে নিতে হবে, এইভাবে গুছিয়ে নিতে হবে। ভালো মতো করে গুছিয়ে নেওয়ার পরে এই তারটিকে আপনাদের এই যে আমি কাপড় শুকোনোর ক্লিপটা আটকেছি সেখানে আপনাদের ফিক্স করে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা এই মতো করে। তো এতে কি হবে, এই তারটা কিন্তু আর কোনো রকম ঝুলে থাকবে না। এতে দেখুন দেখতেও সুন্দর লাগছে, দ্বিতীয়ত হচ্ছে চার্জারের পিনটা যেটা সবসময় ঝুলে থাকার ফলে নষ্ট হয়ে যায় সেটাও হবে না। বা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রেও দেখবেন এই পিনটি মুখে দেওয়ার কোনো সুযোগও পাবে না। তো সেক্ষেত্রে আমরা বিপদের হাত থেকেও অনেকটাই রেহাই পাবো। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তারই সাথে সাথে ভিডিওটি একটি লাইক করে অবশ্যই আমাকে মোটিভেট করবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।